মেডিকেল পড়াশোনার ইচ্ছে অনেকেরই থাকে, আর যে এমবিবিএস যে সিট সবারই লক্ষ্য। এর জন্য নিট বলে একটা এক্সামও সেটা ক্লিয়ার করতে হয়। কোনো কারণবশত, সেটা হতে পারে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার কোনো উইক পয়েন্ট, তার ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি, এনি রিজন, সে তার স্বপ্ন পূরণ করতে পারে না, অথচ তার মেডিকেল ফিল্ডে একটা মেডিকেল লাইনে কোনো একটা কাজ করা একটা উদ্যম, একটা উচ্ছ্বাস থাকে। তার জন্য একটা বেস্ট অপরচুনিটি হলো এই প্যারামেডিকেল কোর্স, যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম 2025-এ অ্যাপ্লিকেশন ফর্ম বের করেছে। আজ এই ভিডিওতে আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মের সম্পর্কে তো জানবই, তাছাড়া আমি পুরো ডিটেলসে প্যারামেডিকেল কোর্স, তার ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি, সমস্ত কিছু ডিটেলসে বলবো। এবং ভিডিও শেষ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে দেখো, কারণ ভিডিও শেষে আমি মোবাইল ফোন দিয়ে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাও পুরো ফুল প্রসেস আমি দেখিয়ে দেবো, A to Z ইনফরমেশান সহকারে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এটা একটা হলো ডিপ্লোমা কোর্স, যেটা 2 বছরে হয়ে থাকে টাইম ডিউরেশন। আরেকটা হয় সেটা হচ্ছে কি তোমার 3 বছরে হয়ে থাকে, সেটা ব্যাচেলার কোর্স, সেটা জেনপাস ইউজি বলে একটা এক্সাম হয়। এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বের হয়নি, যেদিন বেরোবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। আর এটা ডিপ্লোমা কোর্স 2 বছরে হয়ে থাকে, আর 6 মাস হচ্ছে ইন্টার্নশিপ। টোটাল হচ্ছে কি 2 বছর 6 মাস মতো টাইম লাগে, এই জন্য ডিপ্লোমা কোর্স বলা হয়। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে কি যে স্টার্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ। প্রথম ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে 2/6/2025 তারিখে, জুন মাসে 2 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে, এখনও চলছে। এবং এর লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ হবে 4/7/2025, অর্থাৎ জুলাই মাসে 4 তারিখ পর্যন্ত এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। প্রায় তুমি হাতে পাচ্ছ 1 মাস পর্যন্ত সময়। তার মধ্যে যদি মনে করো যে আমি কোনো টেকনিশিয়ান বা কোনো মেডিকেলে তার লাইনে কাজ করতে চাই, তো ফর্ম ফিল আপটা করে নিতে পারো। ফর্ম ফিল আপ ফিস থেকে সমস্ত কিছু আমি বলবো। দেখো, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমার ঠিক 4 দিন পরে তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, তুমি ডাউনলোড করে নিতে পারবে। আমার টেলিগ্রামে আমি দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এবং পরীক্ষাটা অবশ্যই অফলাইনে পরীক্ষা হবে। পরীক্ষা কবে? 13 তারিখে। এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইম, ডেটটা মনে রাখবে। 13/7/2025 তারিখে তোমার পরীক্ষাটা হচ্ছে, এবং এটা সানডে হবে। সানডেতে হবে, 13/7/2025 অফলাইনে পরীক্ষাটা হবে। আচ্ছা, পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমার যে রেজাল্ট, যেটা তোমার মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড, সেটা বেরিয়ে যায় মোটামুটি 10 দিন পরে। দেখতে পাচ্ছ 23/7/2025 দেওয়া রয়েছে। তার মেরিট লিস্ট আর র্যাঙ্ক কার্ড বেরিয়ে যাবে তোমার 10 দিন পরে বেরিয়ে যাবে। তারপর আসছি আমরা ওয়েবসাইটে। দুটো ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। দুটো ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, একটা www.smfwb.in আর www.smfwb.formflix.org। এই দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই দুটো ওয়েবসাইটে তুমি গুগলে বা ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে তুমি ওখানে টাইপ করে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। আর যদি মনে করো ডাইরেক্টভাবে লিঙ্কে ঢুকবে, আমি আমার কমেন্ট সেকশন আর ডিসক্রিপশন বক্সে এই দুটো লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট তুমি ঢুকে যেতে পারো। আর আমার টেলিগ্রাম যে চ্যানেল বলে দেবাশিস এডুজন নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, এবার আছে আমি এলিজিবিলিটি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনলি এজ হচ্ছে তোমার মিনিমাম একটা 17 বছর লাগবে। 31/12/2025 হিসেব করে তোমার এখানে 17 ইয়ার্স লাগবে, বছর মিনিমাম এটা। ঠিক আছে, আর এখানে কিন্তু কোনো আপার এজ লিমিটেড নেই, নো আপার এজ লিমিট, নো আপার এজ লিমিট। আচ্ছা, ক্লাস 12 তোমার পাস হতে হবে। এলিজিবিলিটি ক্লাস 12 তোমার পাস হতে হবে। সেটা হচ্ছে কি অবভিয়াসলি তোমার সায়েন্স স্ট্রিম থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার সাবজেক্ট থাকতে হবে। হ্যাঁ, তোমার ক্লাস 12 পাস হতে হবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টি সাবজেক্টে তোমার ইন্ডিভিজুয়াল একটা নাম্বারে পাস থাকতে হবে। এই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর কিচ্ছু দরকার নেই। সাবজেক্টটা বলে দিই। প্রথম ফিজিক্সে থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং বায়োলজি থাকবে। দেখো, ফিজিক্সে টোটাল তোমার কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন থাকবে, কেমিস্ট্রিও সেম তোমার 25টা কোশ্চেন থাকবে, বায়োলজিতে টোটাল তোমার 50টা কোশ্চেন থাকবে। এবং 25টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 করে। ঠিক আছে,
তাহলে 25টা ফিজিক্সের কোশ্চেন এক করে পাবে তুমি, এখানেও সেম এক, এখানেও সেম এক, অর্থাৎ তোমার টোটাল 25, এটাও 25, এটা তোমার 50, অর্থাৎ টোটাল 100 মার্কের তোমার টোটাল পরীক্ষা হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, টোটাল 100টা কোশ্চেন এবং 100 মার্কের পরীক্ষা হবে। যদি সঠিক উত্তর দাও তাহলে তোমার কারেক্টের জন্য তুমি পাবে +1 মার্ক, এবং যদি তুমি ভুল হও, এখানে যদি তুমি ইনকারেক্ট করো, যদি ভুল করো, কোনো নেগেটিভ মার্কেটিং নেই, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, কোনো নেগেটিভ মার্কেটিং হয় না, যদি তুমি ভুল হও কোনো নেগেটিভ মার্কেটিং কিচ্ছু হবে না, ঠিক আছে। অ্যাসামিট টাইম, এই যে এক্সামটা হবে সানডে 13/7/2025 তারিখে বললাম, এই এক্সামটা কিন্তু তোমার যে টাইমটা সে 3 ঘন্টা টাইম দেওয়া হয়, ঠিক আছে, এবং শুরু হবে টাইম তোমার 10 AM থেকে স্টার্ট হবে এক্সামটা, এবং 1 PM পর্যন্ত এক্সামটা হবে, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ 3 ঘন্টা এক্সাম তোমার টাইম ডিউরেশন, মানে খুব একটা হিউজ পরিমাণে টাইম দেওয়া হয়। এটা সত্যি খুব একটা সহজ এক্সাম বলতে পারো, কারণ এক একটা কোশ্চেনে তুমি প্রায় 1.5 মিনিটও বেশি সময় পাচ্ছ করার জন্য, প্রায় কাছাকাছি 2 মিনিটের কাছাকাছি তুমি টাইম পাচ্ছ। তো এটা খুব হিউজ একটা টাইম পাচ্ছ এবং কোনো নেগেটিভ মার্কেটিং নেই, ঠিক আছে। 10 AM থেকে শুরু হবে পরীক্ষা, 1টা PM পর্যন্ত এক্সাম শেষ হবে, 3 ঘন্টার সময়। আচ্ছা, কোর্স ডিটেলসে বলে দিই, দেখো কোর্স এখানে প্রায় 13টা কোর্স আছে, 13টা, সেই 13টা কোর্স এবং প্রত্যেকটা ডিমান্ড রয়েছে মার্কেটে কম বেশি করে, এবং তুমি কিছু না কিছু করতে পারবে। প্রাইভেট হোক গভর্নমেন্টে এরা 2 বছর 1 বছর অন্তর করে রিকোয়ারমেন্ট বের করে। সাপোজ তুমি গভর্নমেন্টের রিকোয়ারমেন্টে তুমি পেলে না বা 1 বছর দেরি করতে হচ্ছে, কিন্তু প্রাইভেটে তুমি কোনো কোনো জায়গায় চান্স পেয়ে যাবে, 2 বছর 6 মাস তোমার কোর্স ডিউরেশন শেষ হওয়ার পরে। দেখো সেই 13টা কোর্সের মধ্যে কী কী রয়েছে আমি বলেছি একটু। প্রথম DMLT খুব একটা ডিমান্ডেড এটা কোর্স, খুব চাহিদা এটা মার্কেটে, তোমার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট বলা হয়। তারপরে DRD রয়েছে তোমার রেডিওগ্রাফি যারা, তারপরে DPT যারা ডিপ্লোমা ইন দ্য ফিজিওথেরাপিস্ট যারা আছে, DRT অর্থাৎ যারা রেডিওলজিস্ট ওই টেকনিশিয়ান, বা তারপর হচ্ছে DOPT তোমার অপটোমেট্রি রয়েছে, নিউরো রয়েছে, তারপর হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে, তারপরে এখানে রয়েছে তোমার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান রয়েছে, তারপরে রয়েছে এখানে যে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান DOTT ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, তারপর রয়েছে তোমার DDCT অর্থাৎ তোমার ডিপ্লোমা ইন হচ্ছে ডায়াবেটিস কেয়ার টেকনিশিয়ান, এখন জানো প্রত্যেকের ঘরে ঘরে সুগার, তো খুব ডিমান্ডেড একটা কোর্স এটা। ECG টেকনিশিয়ান এখানে রয়েছে। এই হচ্ছে টোটাল তোমার 13টা কোর্স রয়েছে। তোমরা পরীক্ষা দিয়ে চান্স যদি পাও এই 13টা কোর্সের মধ্যে যেটা চুজ করতে পারো, এবং 13টা কোর্সের মধ্যে সবচেয়ে কোনটা এখন মার্কেটে ভালো চলছে সেই বিষয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, যে কোনটা বেস্ট নিলে ভালো হয়, সেটা এক্সামের পরে আমি এটা আলাদা করে সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। তারপর আসি অ্যাপ্লিকেশন ফিস। দেখো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে 600 টাকা নেওয়া হয়, ঠিক আছে, এবং এই যে 600 টাকা নেওয়া হবে কিন্তু তোমার অল স্টুডেন্টের জন্য, যেমন নিটের ক্ষেত্রে SC ST OBCর জন্য কম টাকার একটা আছে, এবং জেনারেলদের জন্য একটা বেশি টাকা, বা OBCর জন্য আলাদা একটা টাকা নেওয়া হয় অ্যাপ্লিকেশন ফিস। এখানে অ্যাপ্লিকেশন ফিস 600 টাকা নেওয়া হবে, এটা অল ক্যাটাগরি স্টুডেন্ট, সে SC ST OBC হায়ার জেনারেল সবার ক্ষেত্রে সেম 600 টাকা তোমার নেয় অ্যাপ্লিকেশন ফিস। আরেকটা কথা বলে রাখি আমি এই কোর্স সম্পর্কে, যদি তোমরা চান্স পাও বা কোনো কোর্স যদি তোমরা নাও, এর টাইম ডিউরেশন হচ্ছে কি আমি বলে দিয়েছিলাম যে এর টাইম ডিউরেশন টোটাল এই কোর্সগুলো তোমার হচ্ছে কি 2 বছর 2 ইয়ার এবং 6 মান্থ সময় লাগে, ঠিক আছে। 2 বছর 6 মাস টাইম, 2 বছর এটা কী হয় পুরোপুরি তোমার শেখানো হয়, মানে প্র্যাকটিস এটা হয়, আর 6 মাস তোমার ইন্টার্নশিপ, সেই সময় তুমি একটা টাকা পাবে। এবং তোমার খরচটাও বলে দিচ্ছি আমি এখানে, প্রায় 2 বছরে তোমার ফার্স্ট ইয়ারে মোটামুটি 20,000 টাকা মতো ধরে রাখো, এবং সেকেন্ড ইয়ারে 20,000 টাকা, টোটাল 40,000 টাকা খরচ। আর অ্যাপ্লিকেশান এক্সাম ফিস বা রেজিস্ট্রেশন ফিস হিসাবে 800 টাকা মতো নেয়, টোটালি ধরে রাখো 40,000 মতো নেয়। এবং 6 মাসে তুমি যে ইন্টার্নশিপ পাবে সেই সময় একটা করে টাকা দেয় সরকার থেকে, পার মান্থ 2,000 করে তুমি ইন্টার্নশিপের সময় টাকা পাবে, টোটাল 12,000 টাকা। এবং আরও স্কলারশিপ টলারশিপ রয়েছে, মোটামুটি টাকাটা মেকআপ হয়ে যায়। তো এই হচ্ছে পুরো ব্যাপার, বলে দিয়েছি, অ্যাপ্লিকেশন ফিস বলে দিয়েছি। তো চলে এবার দেখে নেওয়া যাক আমি মোবাইল ফোন দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো। তো দেখো মোবাইল স্ক্রিন, সবার প্রথমে তুমি এটা কোনো ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করে নিয়ে তুমি সার্চ বক্সে টাইপ করতে পারো www.ecom
smfwb.in অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল দেবাশিস এডুজুর নামে, সেখান থেকে তুমি এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি তুমি ঢুকে যেতে পারো, অথবা এটাকে তুমি কপি করে নিতে পারো। লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি, লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। এখানে গিয়ে পেস্ট করে দেবো, দিলে আমি ওয়েবসাইটে ডাইরেক্টলি ঢুকে যাব। এবার তোমাকে লক্ষ্য রাখতে হবে ওয়েবসাইটটা এটা ডেস্কটপ সাইডে আছে কি না। ডেস্কটপ সাইডে তুমি দেখে নেবে একটু, এই ডেস্কটপ সাইডে যদি না থাকে এটা ক্লিক করে দিয়ে ডেস্কটপ সাইডে মোডে অন করে নেবে। তারপর এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে প্রথমে যেটা তোমার আসবে নাম, প্রথম আসবে তোমার নাম। প্রথম দেখো এখানে দেওয়া রয়েছে তোমার ফার্স্ট নেম আছে, এখানে তুমি প্রথম তোমার নিজের ফার্স্ট নেম দিয়ে দেবে। তারপরে দেখো তুমি মিডিল নেম, তারপরে আছে তোমার লাস্ট নেম, অর্থাৎ তোমার নামে যদি কোনো পদবি থাকে এখানে তুমি মিডিল নেম দেবে, এবং সবার শেষে লাস্ট নেমে তোমার সারনেম অর্থাৎ তোমার টাইটেলটা দিয়ে দেবে। নামে দেওয়া হয়ে গেলে তারপর দেখো এখানে ডেট অফ বার্থ রয়েছে, তোমার ডেট অফ বার্থ, এই দেখো ডেট অফ বার্থ রয়েছে, এখানে দিন মান্থ ইয়ার ক্লিক করলে তোমার দিন মাস এবং তোমার ডেট অফ বার্থে ইয়ারটাও এখানে দিয়ে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তুমি তো নিজের মোবাইল নাম্বার দেবে, যাতে সেই মোবাইল নাম্বার একটা SMS আসবে, তোমার রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনের একটা নাম্বার ওরা দিয়ে দেবে, এই মোবাইল নাম্বারে সেন্ড করে দেয়। আর এখানে দিয়ে দেবো ইমেল আইডি, ইমেল আইডিও সেম ওই একই রেজিস্ট্রেশন একটা নাম্বার, ইমেল আইডি আর মোবাইল নাম্বারে সেন্ড করবে। মোড অফ এক্সাম এখানে তোমাকে দেখাচ্ছি, আমি যদি মোড অফ এক্সামে ক্লিক করি তুমি দেখতে পাবে, দেখো এক্সাম অ্যাট অফলাইন সেন্টার, পেন পেপার মোডে হবে। এখানে ক্লিক করলে এখানে দেখো তোমার সেন্টার আসবে, প্রথম চুজ সিটি, এখানে তুমি ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশান আছে, তোমার কাছাকাছি যে কোনো একটা সিটিকে তুমি চুজ করবে, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, শিলিগুড়ি এরকম আছে। তোমার কাছাকাছি যে লোকেশান তোমার যেটা সুবিধা হবে সেখানে তুমি ক্লিক করবে। আমার কাছাকাছি কলকাতা, আমি কলকাতার মধ্যে তাই কলকাতায় প্রথম ফার্স্ট চয়েসে রাখবো। তারপর সেকেন্ড দেখো প্রেফারেন্স অফ এক্সাম ডিস্ট্রিক্ট, সেকেন্ড যে তোমার ডিস্ট্রিক্টের জেলাটা সেটা তুমি চুজ করবে। দেখো এর কলকাতা তোমার ফার্স্ট প্রায়োরিটি রাখবে, সেকেন্ড যে অপশান তোমার কাছাকাছি যেটা মনে হবে সেটা তুমি দেবে, এখান থেকে অপশানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এটা আমি আমার মতো করে দিচ্ছি, তোমাদের যেটা কাছাকাছি হবে সেটা তোমরা দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট যে তোমার পাসওয়ার্ড এখানে চাইছে। দেখো এখানে দেখো ক্রিয়েট এ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু দেওয়ার একটা নিয়ম আছে। পাসওয়ার্ড কীভাবে দেবে দেখো, পাসওয়ার্ডটা প্রথমে সাপোজ আমার নাম দেবাশিস, আমি কীভাবে দেবো, আচ্ছা আমি এখানে আগে লগ ইন করেছিলাম ওই জন্য এটা দেখাচ্ছে। তোমার পাসওয়ার্ডটা প্রথম দেওয়ার সিস্টেম আমি বলে দিচ্ছি। প্রথম পাসওয়ার্ড তুমি দেবে, সাপোজ আমার নাম দেবাশিস, আমি ক্যাপিটাল দিয়ে দিলাম, তারপরে স্মল লেটারে একটা দিতে হবে, তারপরে BA অর্থাৎ ক্যাপিটাল হলো, স্মল লেটার হলো, তারপর তুমি দেবে একটা @ দিলে, তারপরে 1 2 3 এরকমভাবে দিলে। ঠিক আছে, সেম পাসওয়ার্ড ওই যেই পাসওয়ার্ডটা আমি দিলাম সেম পাসওয়ার্ড এখানে কিন্তু দিতে হবে, একই পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে এখানে, সেই কনফার্ম পাসওয়ার্ড এখানে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে। কি বললাম আরবার বলছি, ক্যাপিটাল লেটার দেবে, তারপর স্মল লেটার দেবে, তারপর @ দেবে, তারপর কোনো একটা ডিজিট দেবে 1 2 3 বা 5 2 9, হ্যাঁ তোমার নিজের মতো করে, যাতে না কেউ পাসওয়ার্ডটা খুলতে না পারে ঠিক সেইভাবে তোমার পাসওয়ার্ডটা দেবে, এবং অবশ্যই এটা খাতা পেনে লিখে রাখবে, এই পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন নাম্বার দুটোই তোমার লগ ইনের সময় লাগবে। ঠিক আছে, এটা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে দেখো সিকিউরিটি কোড আছে, এই দেখো ক্যাপিটালে BBGYX আর 9, ওটা আমি এখানে এই ভেরিফাই সিকিউরিটি কোডে দেখে দেখে সব কিছু দিয়ে আমি এখানে সাবমিট করে দেবো। এই যে সাবমিট অপশানে ক্লিক করলে সাথে সাথে তোমার আগের যে ইন্টারফেসটা সামনে চলে আসবে, আর তোমার যে ইমেল আইডি ওই ইমেল আইডি আর তোমার মোবাইলে যে SMS বক্সে দুটো SMS চলে যাবে, সেখানে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে। আমি দেখিয়ে দিচ্ছি,
সব কিছু ফিল করে ইমেল আইডিতে একটা এসএমএস আসবে এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার, আরেকটা তোমার মোবাইলে এমনি রেজিস্ট্রেশন নাম্বার আসবে, দুটোই এটা এসএমএস আসবে। ঠিক আছে, তারপর তুমি কি করবে, এখানে চলে আসবে আবার সেই একই ইন্টারফেসে। আসার পরে এখানে আছে দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে তুমি ক্লিক করবে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে। আমি ক্লিক করলাম, অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পর তুমি দেখতেই পাচ্ছ তোমাকে প্রথম দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, যেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এসএমএস করে সেন্ড করা হয়েছে সেটা তোমার মোবাইলে এমনি এসএমএসে হোক বা তোমার ইমেল আইডিতে হোক, ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি দেখতে পাবে, ওখানে দিয়ে দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বার, আর যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে সেম পাসওয়ার্ড এখানে দেবে। দেওয়ার পর এই যে পাসওয়ার্ড এখানে দেবে, দেওয়ার পর এই যে সিকিউরিটি কোডটা এখানে দিয়ে এখানে লগ ইন করলে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকতে পারবে। আমি সব কিছু ফিল করে আমি অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদেরকে দেখো, এখানে আমি সব কিছু ফিল করে নিয়েছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে যে সিকিউরিটি যে কোডটা তোমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি কোডটা এখানে আমি এন্টার করে দেবো, দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর্ম, ক্যাপিটাল আর্ম, ক্যাপিটাল এন, আর একটা ডিজিট দেওয়া আছে সেটা হচ্ছে এন। ঠিক আছে, আমি এটা লগ ইন করে দিলাম। দেখো লগ ইন করলে তোমার এবার ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশান ফর্ম যেটা প্রাথমিক যে এটা সেটা চলে আসবে ফার্স্ট পেজ। দেখো এখানে দেখতেই পাচ্ছ আমার নাম শো করছে দেবাশিস হালদার। এবার দেখো তোমার এখানে যেটা দেওয়া রয়েছে ক্যান্ডিডেট নেম, দেখতেই পাচ্ছ আমার নাম শো করছে দেবাশিস হালদার। এবার এখানে দেখো সেম ফাদার্স নেম, দেখো এখানে দেখো তোমার এই ফাদার্স নেম দেওয়া রয়েছে। ফাদার্স নেম মানে তোমার বাবার নাম, যেটা তোমার এই বাবার নাম দিতে হবে। যদি বাবার নামেই যদি তোমার মিডিল নেম থাকে বা কোনো পদবি থাকে সেটা এখানে দেবে। তারপর সার নেম বা টাইটেল এই শেষে দিয়ে দিতে হবে। তাহলে সেম ওইভাবে তোমার এখানে মাদার নামটাও ইনপুট করতে হবে, মাদার নামটা এখানে ইনপুট করতে হবে। সেইভাবে এখানে গার্জেন নেম, গার্জেন নেমের জায়গায় তুমি বাবার নাম রাখতে পারো, মার নাম রাখতে পারো, কোনো অসুবিধা নেই। রিলেশন উইথ গার্জেন, তো সাপোজ তোমার যদি বাবার নাম দাও এখানে তাহলে দেবে ফাদার। ঠিক আছে, গার্জেন নেমের জায়গায় যদি তুমি বাবা দাও রিলেশন উইথ গার্জেন তাহলে এখানে তুমি দেবে ফাদার দেবে। আর যদি মায়ের নাম দাও তাহলে এখানে তুমি দেবে মাদার। ফাদার্স মোবাইল নাম্বার, একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানে রাখতে পারো, তোমার নিজের বাবার নাম্বার বা বাড়ি কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিতে পারো। আরেকটা আছে মাদার্স মোবাইল নাম্বার, এখানে আরেকটা অল্টারনেটিভ নাম্বার রাখতে পারো। আর গার্জেন মোবাইল নাম্বারটা সেটা ফাদার্সের মোবাইল নাম্বারটা রাখতে পারো। বা এরকম করতে পারো, এখানে নিজের নাম্বার দিতে পারো, এখানে একটা বাড়ি নাম্বার দিতে পারো, দিয়ে গার্জেন যে মোবাইল নাম্বার অর্থাৎ যে বাবার নাম্বার বা নিজের নাম্বার এখানে ইনপুট করতে পারো। ঠিক আছে, ওটা তিনটে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে যাতে কোনো এসএমএস বা কোনো মার্কশিট যা কিছু হিসাবে ওখানে এসএমএসের দ্বারা যেন তুমি জানতে পারো। তারপর এখানে দেখো জেন্ডার রয়েছে, জেন্ডারে তুমি মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো এখানে অপশান রয়েছে মেল ফিমেল আর আদার্স রয়েছে যারা ট্রান্সজেন্ডার তারা এখানে দেবে। ঠিক আছে, দেখো রিলিজিয়ান, এখানে রিলিজিয়ানে রয়েছে দেখো সব কিছু রয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, বুদ্ধিজম, খ্রিস্টিয়ান সমস্ত কিছু রয়েছে। এখানে তোমরা সিলেক্ট করে নেবে যে যার রিলিজিয়ান। ন্যাশনালিটি অবশ্যই এটা ইন্ডিয়ান হতে হবে, এটা ক্রাইটেরিয়ার মধ্যে। তারপর দেখো এখানে রয়েছে আধার নাম্বার, নিজের আধার কার্ড থেকে এখানে নাম্বারটা ইনপুট করে দিতে হবে। সেটা তোমার আধার কার্ডে সেই নাম্বারটা থাকবে, সেই ডিজিটটা এখানে ইনপুট করতে হবে। আচ্ছা এখানে রয়েছে দেখো বাংলা শিক্ষা আইডি নাম্বার, এটা দরকার নেই, শুধু আধার নাম্বারটা দিলে হয়ে যাবে। আচ্ছা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি তুমি কোনো ফিজিক্যালি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো অবশ্যই এখানে গিয়ে তোমাদের ইয়েস করে দেবে, আর যদি না থাকো তাহলে নো করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে রয়েছে ডোমেস্টিক স্টেট রয়েছে, তুমি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে, আর আদার্স কোনো স্টেটে হলে সেটা তোমার এখান থেকে দেখে সেই স্টেটটা নিজের চয়েস মতো দিয়ে দেবে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। আর দেখো ক্যাটাগরিতে এই চুজ ক্যাটাগরি আসবে, এখানে তোমার যে ক্যাটাগরি তুমি জেনারেল না এসটি না এসসি না ওবিসি এ ওবিসি বি ইত্যাদি দেওয়া আছে সেখানে তুমি সিলেক্ট করবে। একটা কথা এখানে বলে রাখি, যারা ওবিসি রয়েছে এবিসি এ আর ওবিসি বি তাদের জন্য কিন্তু একটা দেখো আমি ক্লিক করলে দেখা যাচ্ছে ডেট অফ ইন্স্যুরেন্স অফ ক্যাটাগরি সার্টিফিকেট। এখানে তোমার সেই সার্টিফিকেটের একটা নাম্বার যেটা দেওয়া রয়েছে ওখানে দেখবে ডেট অফ ইস্যুনেস অফ ক্যাটাগরি সার্টিফিকেট, এটা কিন্তু এখানে ফিল করতে হবে। আদারওয়াইজ জেনারেল বা এসসি এসটিদের জন্য কিন্তু ওটা লাগবে না, ওটা শুধু অনলি ওবিসি যারা রয়েছে এ আর বি তাদের জন্য ওটা লাগবে, দিতে হবে। এডুকেশনাল ডিটেলস দেখো প্রথম এক্সাম নাম, এখানে তুমি
এক্সাম নাম দেবে, ক্লাস 12 পাস করতে হবে। এবার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি এখানে দেবে, তুমি কোন বোর্ড থেকে তুমি ক্লাস 12 পাস করেছো। যদি তুমি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমি এই বোর্ডে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখো এখানে রয়েছে তোমার কোয়ালিফাইড, আপনি চলে আসবে। তার পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজ এখানে লিখতে হবে না, কারণ পার্সেন্টেজটা তুমি এখানে যখন দেবে, এই যে অপশানটা দেখো দেখাচ্ছি, এই যে অবটেইন মার্কস, তোমার টোটাল যে অবটেইন মার্কস আর এই যে রয়েছে ম্যাক্সিমাম মার্কস, এখানে তুমি যে তোমার মার্কসটা ইনপুট করবে তখন তোমার পার্সেন্টেজ আপনার ওখানে শো করবে, ঠিক আছে। এই যে অবটেইন মার্কস দেওয়া রয়েছে আর এই যে ম্যাক্সিমাম যে মার্কসটা দেওয়া রয়েছে, এখানে তুমি যে ইনপুট করবে সাথে সাথে কিন্তু ওখানে তোমার করবে, শো করবে যে কতটা তুমি পার্সেন্টেজ এখানে শো করবে, ওখানে শো করবে। আচ্ছা, এখানে দেখো রোল নাম্বার রয়েছে, দেখো এই যে রোল নাম্বারটা তুমি দিয়ে দেবে, তোমার এইচএসএ যে রেজিস্ট্রেশন যে অ্যাডমিট কার্ড ছিল ওখান থেকে তোমার রোল নাম্বারটা দিয়ে দেবে, তোমার পাসিং যে ইয়ার সেটা দিয়ে দেবে, এবং কত নাম্বার পরীক্ষা হয়েছে, 500 নাম্বার যে পরীক্ষা 500 দিয়ে দেবে। আমি তোমার দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো সাপোজ এখানে এইচএসএ কত 500 নাম্বার পরীক্ষা হয়েছে, অবটেইন মার্কস কত, তাহলে তুমি 450 পেয়েছো। দেখবে তোমার সাথে সাথে ওখানে কিন্তু পার্সেন্টেজটা কিন্তু শো করবে। অবশ্যই পার্সেন্টেজ রাখলাম, দেখো পার্সেন্টেজটা শো করছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল দেখো 90% আমার শো করছে পার্সেন্টেজটা, কারণ মার্কস যে সিস্টেম আমি পার্সেন্টেজে রেখেছি, এবং রোল নাম্বার তোমার দেখে দেখে দিয়ে দেবে। তো ফর্ম ফিল আপ ওইভাবে করে নিতে হবে। এবং তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট নেম, প্রথমে ফিজিক্স, দেখো ফিজিক্স দেবে, তারপর ফিজিক্সে সেম আবার একইভাবে এখানেও তোমাকে ফিল করতে হবে। কেমিস্ট্রিও সেম, মানে দুবার করে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখো ফিজিক্স টাইপ বলছে, এখানেও সেম ফিজিক্স টাইপ, অর্থাৎ এখানে তো তোমাকে দিতে হবে, এখানেও সেম একইভাবে তোমাকে ফিল করতে হবে। তারপরে চলে আসো এখানে, দেখো তোমাকে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস তোমার যে যার অ্যাড্রেস এখানে তুমি দিয়ে দেবে, ভিলেজ অর্থাৎ গ্রামের নাম দিয়ে দেবে, পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন, তারপর পোস্ট অফিস, হ্যাঁ এগুলি সমস্ত কিছু এখানে ফিল করতে হবে। তারপর আসি আমি স্টেটে, এখানে তোমার নিজের যে যার স্টেট সেই স্টেটটা দিয়ে দেবে, তুমি ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ইউপি হলে ইউপি, হ্যাঁ বিহার, যার যে স্টেট সেই স্টেট এখানে থেকে তুমি চুজ করে দিয়ে দেবে, ঠিক আছে। যাই হোক, তারপরে এখানে আছে ডিস্ট্রিক্ট, তোমার কোন জেলা, তুমি সাউথ 24 না নর্থ 24, হ্যাঁ এখানে তুমি নিজের জেলা সিলেক্ট করে নিতে পারবে, সিলেক্ট করে সেভাবে কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, তারপর সে পিনকোড, যে যার পিনকোড নাম্বার দিয়ে দেবে। আর এখানে দেখো প্রথম আছে ফটোগ্রাফ, এই ফটোগ্রাফে তোমার কিন্তু জেপিজি ফরম্যাটে দিতে হবে, এবং তার সাইজটা হতে হবে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে। এখানে স্পষ্টই দেওয়া রয়েছে তার ক্রাইটেরিয়া, যে ফটো যে তুমি আপলোড করবে সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে, সেটা ম্যাক্সিমাম তোমার 50 কেবির মধ্যে সাইজ হতে হবে, ঠিক আছে। তারপর তোমার দেখো সিগনেচার, সেটাই সিগনেচারটাও সেম তোমাকে কিন্তু তোমার জেপিজি ফরম্যাটে দিতে হবে, এবং সেটা 50 কেবি সাইজের মতো হতে হবে। তারপর আসি ক্লাস 12-এর মার্কশিট লাগবে, আর এখানে লাগবে তোমার এজ প্রুফের জন্য হয় তোমার বার্থ সার্টিফিকেট, নয়তো কোনো এইচএসের অ্যাডমিট কার্ড, এখানে স্ক্যান করে সেটাকে দিতে হবে। সব কিছু ফিল করে দেওয়ার পরে তোমাকে এখানে আই অ্যাগ্রিতে টিক চিহ্ন মেরে দিতে হবে। এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার যে দেওয়া রয়েছে এখানে টিক চিহ্ন মেরে দিতে হবে, দেওয়ার পর তুমি সেভ করবে। সেভ করলে তোমাকে একটা পেমেন্ট অপশানে নিয়ে যাবে, সেই পেমেন্ট অপশানে গিয়ে তোমাকে 600 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তারপর তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুল হবে, এবং তোমার একটা কনফার্মেশন একটা পেজ আসবে, এবং সেটা তুমি ডাউনলোড করে নেবে। তারপরে তোমাকে অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে সেটাও আমি বলে দিয়েছি আমার ভিডিওতে, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও যেদিন অ্যাডমিট কার্ড রিলিজ হবে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে। এই হলো ফুল প্রসেস, এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে।